আমি আর ইন্দু এখন চলে এসেছি বাড়ির পেছনের পুকুর পাড়ে। আর আমাদের পুকুর পাড়েই সব রকম সবজি লাগানো রয়েছে। কি কি সবজি আজকে হয়েছে আর কি কি সবজি তুলবো, আর চলো সবকিছু তোমার সাথে শেয়ার করব। মা এখানে পালং বিচা কিছুদিন আগে ছড়িয়েছিল আর খুব ঘনভাবে পালং গাছ বেরিয়েছে। আমি তার উপর পা দিয়ে ফেলেছি ভুল করে। ইন্দু বিম গাছ থেকে বিম তুলছে, ছোট ছোট গাছ আর খুব সুন্দর সুন্দর নরম নরম বিম হয়ে আছে। কত বড় মোটা বিম হয়েছে এইটুকু গাছটা, দেখছো? বল জোরে বল। না আমি বলতে পারবো না, পটপট করে সব তুলে নিই। কি গাছ এটা বল আরেকবার। গাজর গাছ, গাজর গাছ, গাজর হয়নি, অনেক গাজর গাছ। এই দেখো, এই দেখো কি সুন্দর লাল, এইটুকু অবস্থাতে লাল হয়ে গেছে। খেলে ছাড়ি মিষ্টি নেই দেখ। মিষ্টি কিন্তু মিষ্টি। কিছুদিন আগে এই ধনে বিচে ছড়িয়েছিল, দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘনভাবে ধনে পাতা গাছ হয়েছে। কি বলবো আর ইন্দুকে, কতগুলো গাছ ছিঁড়ছে দেখো বসে বসে, কিন্তু গাছও তুলতে পারছে না। দিচ্ছি আমি এটাকে, তুলেই ছাড়বো শালাকে। এই দেখ, শেষ পর্যন্ত অনেকগুলো গাছ ছিঁড়ার পর একটা গাঁজা তুলতে পারলো। এই ছোট ছোট গাছগুলো সব মটরশুঁটির গাছ। গাছগুলোতে মটরশুঁটি হয়েছে কিন্তু এখন তোলার মতো হয়নি। এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর সাদা সাদা মোটা মোটা মূলো হয়ে আছে, কিন্তু মাঘ মাসে মূলো খেতে নেই, তাই মূলো আর তোলা হয়নি, মাটিতেই রয়েছে। কিন্তু আমাকে একটা গাজর খেতে দিয়েছে, তুলেছিল একটা, খুবই মিষ্টি গাজরগুলো। অনেক নরম নরম ওলকপি হয়ে আছে দেখতে পাচ্ছ, তার সাথে এখানে নরম বিটও হয়ে আছে, অনেকগুলো বিট গাছ রয়েছে। বিটে জল পড়ে না, বাঁধাকপি যখন হবে তখন বাঁধা। ইন্দু এখন গাছ থেকে পেঁপে পাড়ছে, পেঁপেটা হালকা পেকে গিয়েছে। আর এই পেঁপে গাছটা, পেঁপেগুলো পুরো একদম পেয়ারার মতো খেতে লাগে। একটা পেঁপে গুঁড়োনোর জন্য দেখো ইন্দু কত বড় বাঁশ নিয়ে এসেছে, দেখো জালের উপর পেঁপে পড়েছে। বললাম ওকে নামতে, ও নামছে না। দেখি ও পেঁপেটা গুঁড়োতে পারে কিনা, আনতে পারে নাকি এদিকে। সে পেঁপে কাছে আনবে কি, সে আরো দূরে ঠেলে দিল। দেখো সেই পেঁপেটা জলে পড়লো আর ও নেমে গুঁড়োতে হলো। দেখো কি অবস্থা, দেখো পেঁপে গুড়াতে। ইন্দু অনেকগুলো গাছ থেকে অনেকগুলো বড় বড় বেগুন পেয়েছে। বেগুনের সাইজগুলো ভালো হয়েছে।